সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। চরম বেকায়দায় ইসরায়েল, কেন ইরানের কাছে ভয়ে আছে যুক্তরাষ্ট্র, জানাবো পুরো বিস্তারিত। বর্তমান বিশ্বে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্য। দীর্ঘদিন ধরে জর্জরিত এই অঞ্চল বর্তমানে আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, ইরান ইসরায়েলের উত্তেজনা এবং মার্কিন ভূ রাজনৈতিক কৌশলের কারণে 2024 সালের শেষের দিকে 2025 সালের শুরুতে দেখা যাচ্ছে ইসরায়েল এক গভীর সংকটে পড়েছে, সামরিক, কূটনৈতিক ও কৌশলগতভাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হয়েও ইরানের সাম্প্রতিক কৌশলগত সফলতার মুখে কিছুটা সংকুচিত এবং দ্বিধাগ্রস্ত অবস্থানে রয়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো? কেন যুক্তরাষ্ট্র ইরানের মোকাবেলায় সরাসরি আগ্রাসী হতে পারছে না? এই সব প্রশ্নের উত্তরে আজকের এই বিশ্লেষণ। ইসরায়েলের চরম সংকট, ভেতরের অবস্থা। ইসরায়েল আজ কঠিন বাস্তবতার মুখোমুখি। অক্টোবর 2023 সালে হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে গাজায় চলমান যুদ্ধ, বিশ্বজুড়ে সমালোচনা, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সব মিলিয়ে এক বড় চরম বেকায়দায় রয়েছে দেশটি। প্রথমত, গাজায় যুদ্ধ ও মানবিক সংকট। গাজায় ইসরায়েলি অভিযানের ফলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এই মানবিক বিপর্যয়ের ছবি ছড়িয়ে পড়েছে বিশ্ব মাধ্যমে। এতে করে ইসরায়েল এক নৈতিক সংকটেও পড়েছে। ইউরোপ, আমেরিকা ও মুসলিম বিশ্বের বিক্ষোভ হচ্ছে প্রতিনিয়তই। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে উঠেছে। দ্বিতীয়ত, রাজনৈতিক বিভাজন ও অভ্যন্তরীণ উত্তেজনা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে ইসরায়েলের ভেতরেই তীব্র বিতর্ক রয়েছে। বিচার বিভাগ সংস্কার নিয়ে যে আন্দোলন চলছিল তা যুদ্ধের কারণে কিছু সময় চাপা পড়ে, কিন্তু সংকট আরও ঘনীভূত হয়েছে। তৃতীয়ত, সামরিক ও কৌশলগত ব্যর্থতা। গাজায় চূড়ান্ত বিজয় অর্জন করতে না পারা উত্তরাঞ্চলের হিজবুল্লাহ, ক্রমাগত আক্রমণ, পশ্চিম তীরে অস্থিরতা সব মিলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বহুমুখী চাপের মধ্যে রয়েছে। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ কৌশলের মাধ্যমে নিজের প্রভাব বিস্তার করে এসেছে। সাম্প্রতিক সময়গুলোতে তারা এই কৌশলে অভাবনীয় সফলতা অর্জন করেছে। লেবাননে হিজবুল্লাহ, ইরাক হাসদ আল শাবি, ইয়েমেনিতে হুতি বিদ্রোহী, সিরিয়াতে সরকার বাহিনী সবই ইরানের সরাসরি বা পরোক্ষভাবে মদতপুষ্ট। এরা সবাই এখন একযোগে ইসরায়েল ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে সক্রিয়। ইরান এখন আরও শুধু প্রক্সি নির্ভর দেশ নয়, তাদের নিজস্ব ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, সাইবার আক্রমণ সক্ষমতা ইত্যাদি বেশ উন্নত। 2024 সালের এপ্রিলে তারা সরাসরি ইসরায়েল লক্ষ্য করে শতাধিক ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে এক নজির স্থাপন করেছে। ইরান চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে। সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক পুনঃস্থাপন চীনের মধ্যস্থতায় হয়েছে। এইসব কূটনৈতিক উদ্যোগকে ইরানকে একা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ইসরায়েলের প্রধান সমর্থক। তবে এখন তারা একটি জটিল অবস্থানে রয়েছে। বাইডেন প্রশাসনের মাধ্যমে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, একদিকে ইসরায়েলের প্রতি ঐতিহ্যগত সমর্থন বজায় রাখা, অন্যদিকে ডেমোক্রেটিক দলের অভ্যন্তরে তরুণ প্রজন্মের ইসরায়েল বিরোধী অবস্থান, মুসলিম আমেরিকানদের ক্ষোভ সব মিলিয়ে বাইডেনের দ্বিধায় রয়েছেন। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকেও তারা নিন্দনীয়ভাবে দেখছে। ইরান যদি সরাসরি যুক্তরাষ্ট্রের ঘাঁটি আক্রমণ না করে, তাহলে আমেরিকা সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে যেতে চায় না, কারণ এটা কেবল মধ্যপ্রাচ্যেই নয়, গোটা বিশ্বে অস্থিরতা তৈরি করবে। বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যাবে, রাশিয়া ও চীনের উস্কানি পাবে, যুক্তরাষ্ট্রের আরেকটি অন্তহীন যুদ্ধ শুরু হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের মিসাইল সক্ষমতা এখন আর হালকাভাবে নেওয়ার মতো নয়। যুক্তরাষ্ট্র জানে, যুদ্ধ শুরু হলে ইরান, ইসরায়েল, এমনকি উপসাগরীয় মার্কিন ঘাঁটি মিত্রদের লক্ষ্য করে বিধ্বংসী আক্রমণ চালাতে তারা সক্ষম। তাই ইসরায়েল এখন কৌশলগতভাবে এক চরম সংকটে। দীর্ঘদিনের দখলনীতি, ফিলিস্তিনের প্রশ্নে অমানবিক আচরণ এবং আঞ্চলিক প্রক্রিয়ায় তারা আজ একা হয়ে পড়েছে। ইরান এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে।
এবং যুক্তরাষ্ট্রের এই বাস্তবতার জর্জরিত অবস্থায় আছে। তারা চাইলেও আগের মতো সরাসরি হস্তক্ষেপ করতে পারছে না। বিশ্ব রাজনীতি এখন এক কড়াইতে ফুটন্ত অবস্থায় রয়েছে। ভুল পদক্ষেপ, একপেশে সিদ্ধান্ত বা কোনো অসাবধানী উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্য তথা বিশ্বকে এক নতুন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই প্রেক্ষাপটে শান্তিপূর্ণ কূটনীতি ও ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া উত্তরণের অন্য পথ খুবই সংকীর্ণ। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।